জয় শ্রী রাধেশ্যাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর অর্ধাঙ্গিনী গৌর কথাতে আমরা শ্রবণ করি শ্রীমন মহাপ্রভুর দুই বিবাহ হয়েছিল। প্রথম হচ্ছে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, দ্বিতীয় হচ্ছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। তো লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন সাক্ষাৎ মা লক্ষ্মীর অবতার, আর বিষ্ণুপ্রিয়া হচ্ছেন ভূদেবী অর্থাৎ সত্যভামার অবতার। সত্যভামায় সেই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুপ্রিয়া রূপে। তো পঞ্চমী তিথিতে বিষ্ণুপ্রিয়াজির জন্ম হয়েছিল। শ্রী গৌরাঙ্গ প্রভুর আবির্ভাব হয়েছে সারা জগৎকে হরির নাম বিতরণ করার জন্য, সারা জগতে নামের বন্যায় প্লাবিত করে দেওয়ার জন্য হরিনাম অকাতরে তিনি বিতরণ করে গেছেন। কিন্তু এই প্রেম ধন তিনি অকাতরে যে বিতরণ করেছেন সেটা সঞ্চয় করেছিল কে? অকাতরে যে প্রেম ধন তিনি বিতরণ করেছিলেন সেটা সঞ্চয় করেছিলেন আমাদের বিষ্ণুপ্রিয়াজি। কিভাবে? আসুন তা শ্রবণ করি। তো মালঞ্চ পাড়ায় নবদ্বীপ ধামে সনাতন মিশ্রজি মহাশয়ের ঘরে শ্রী বিষ্ণুপ্রিয়াজি জন্মগ্রহণ করেছিলেন। বড় হয়ে শ্রীমন মহাপ্রভু তাকে বিবাহ করেছিলেন। বড় হওয়ার পর মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়াজির বিবাহ হয়। তো শ্রী মহাপ্রভু যখন কিছুদিন সংসার করার পর কৃষ্ণ আবেশ তার ভিতরে, কৃষ্ণ প্রেম তার ভিতরে সঞ্চারিত হতে লাগলো, কৃষ্ণ আবেশে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম নিলেন সারা জগৎকে উদ্ধার করার জন্য। তখন বিষ্ণুপ্রিয়াজিকে তিনি কিছু উপদেশ দিয়ে গেছিলেন। তিনি তো চলে যাচ্ছেন সারা জীবনের জন্য, তা বিষ্ণুপ্রিয়া কি করে থাকবেন, কিভাবে সারা জীবন অতিবাহিত করবেন, কিভাবে এই সংসারকে তিনি রক্ষা করবেন, তার কি কর্তব্য, সেগুলো মহাপ্রভু বলে গেছেন। কি বলে গেছেন? শ্রীমান মহাপ্রভু সারা জীবন যে প্রেমধন বিতরণ করবেন তার সঞ্চয়ের ভিত কিন্তু বিষ্ণুপ্রিয়াজিকে শিক্ষা দিয়ে গেলেন। তো তিনি কি করেছিলেন? তিনি অলিতে গলিতে সারা জীবন প্রত্যেকটা অলি গলি গ্রাম বাংলা প্রান্তর পরিণাম তো করে গেছেন, বিতরণ করে গেছেন। আর বিষ্ণুপ্রিয়াজি কি করে গেলেন? যাওয়ার সময় তো কেবল খরম দিয়ে গেছেন, তার সেবা করার জন্য খরম দিয়ে গেলেন। আর কি আদেশ দিয়ে গেলেন? শ্রীমন মহাপ্রভু আজ্ঞা দিয়ে গেলেন নাম জপ করতে, হরিনাম মহামন্ত্র জপ করো। হরিনাম মহামন্ত্র দ্বারা কি করতেন? যতগুলো চাল সকাল থেকে এক একটা চাল সামনের দিকে টানবে আর হরিনাম মহামন্ত্র বলবে, আরেকটা চাল সামনের দিকে টানবে, মহাপ্রভুর সেই এই মহামন্ত্র বলবে। এরকম সারা দিন ধরে মহামন্ত্র বলবে আর চাল সঞ্চয় করবে। যেটুকু চাল হয়েছে সেটুকু চাল তিনি রান্না করবেন, ঠাকুরকে ভোগ লাগাবেন, ভোগের প্রসাদ তিনি সচিমাকে প্রদান করবেন। সচিমাকে প্রসাদ পাওয়ানোর পর যে সাধুগুরু বৈষ্ণব যারা আসবেন অতিথি তাদেরকে প্রসাদ পাওয়াবেন। তারপরে অবশিষ্ট যা কিছু থাকবে সেটা আমাদের বিষ্ণুপ্রিয়া মাতা গ্রহণ করবেন। এটা মহাপ্রভুর আদেশ ছিল। আর নিত্য সেবা হিসেবে তিনি ওই চটি জোড়া রেখে গেছিলেন খরম। তাই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াজিকে এই আদেশ দিয়ে গেলেন, পাদুকা দিয়ে গেছেন, পাদুকা সেবা করো। আর সারা জীবন ধরে পাদুকা সেবা করে গেছেন তিনি। আর কি করে গেছেন? হরিনাম সংগ্রহ করে গেছেন, সঞ্চয় করে গেছেন, যার বলে বলিয়ান হয়ে শ্রীমন মহাপ্রভু জগৎ সংসারে নাম বিতরণ করেছেন। আজও সেই পাদুকা অতি যত্নে আছে। কোথায় আছে? সেই পাদুকা সেবা আজও হয়। আজও ওই পাদুকা নবদ্বীপ ধামে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে বিরাজমান আছেন। তা ধামেশ্বর যে মহাপ্রভুর মন্দির আছে সেখানে নবদ্বীপ ধামে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে বিরাজমান আছে সেই পাদুকা। আজ পর্যন্ত গৌড়ীয় সম্প্রদায়ের সবাই সেই পাদুকার সেবা অর্চনা করে থাকে। বিষ্ণুপ্রিয়াজির প্রেমে আমরা ধন্য, তার যে কৃপা জগৎবাসীর কাছে সেটা আমরা কখনো বলেও শেষ করতে পারবো না। জগৎবাসীর জন্য তার যে করুণা, তার যে ত্যাগ, সেটা কখনো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই বিষ্ণুপ্রিয়াজির চরণে আমরা কোটি কোটি প্রণাম জানাই, বন্দনা করি তাকে, যে কৃপা করে তিনি আমাদেরকে এই হরিনামের বন্যায় প্লাবিত করার জন্য শ্রীমন মহাপ্রভুকে জগৎবাসীর কল্যাণে, জগৎবাসীর মঙ্গলের জন্য গৃহত্যাগ করে জগৎকে প্রেম রূপের বন্যায় ভাসানোর জন্য অনুমতি দিয়েছিলেন। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।